Hi and hello, myself Oniman Roy and welcome to AR Physics. আজকের থেকে আমরা করব হচ্ছে ক্লাস 12 শুরু। ওকে, ক্লাস 11 অলরেডি কমপ্লিট। তো ক্লাস 11 এর যদি কেউ দেখে থাকো তাহলে চ্যানেল পেজে গিয়ে ক্লাস 11 এর ভিডিওগুলো দেখতে পারো। তবে কোয়ালিটি পারপাসের জন্য আমরা আবার ক্লাস 11টাকে করব। সো ক্লাস 11 আর ক্লাস 12 সাইমালটেনিয়াসলি দুটোই চলবে। তো আজকের থেকে আমরা শুরু করছি ক্লাস 12 কে। তো ক্লাস 12 এর মধ্যে কিছু টপিকস আছে বা কিছু ডিভিশন বা সেকশন বলা যেতে পারে আছে, যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স আছে, ম্যাগনেটিজম আছে, অপটিক্স আছে, মডার্ন ফিজিক্স আছে, অনেক কটা আছে। তো তার মধ্যে আমরা প্রথমটাকে করব, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা তড়িতাধানের প্রাথমিক ধর্মাবলী বা প্রাথমিক যেসব জিনিসগুলো আছে সেসব জিনিসগুলো সম্পর্কে আমরা আজকে দেখব। ওকে, তো শুরু করা যাক। সবার প্রথমে কি আমাদের জানতে হবে, এই তড়িৎ বল কি জিনিস, ইলেকট্রোস্ট্যাটিক্স কি জিনিস, তড়িতাধান কি জিনিস, রাইট? সো যে কোনো পদার্থ বা যে কোনো বস্তু কি হয়, পরমাণু দিয়ে তৈরি হয়, রাইট? পরমাণু দিয়ে মানে অ্যাটম দিয়ে তৈরি হয়, ঠিক? একটা অ্যাটমের মধ্যে কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে। সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউট্রন থাকে। আর তার চারপাশ দিয়ে কি থাকে, কক্ষপথ বরাবর ইলেকট্রন থাকে, রাইট? এবার এর কনফিগারেশন কেমন সেটাতে আমি যাচ্ছি না, কারণ সেটা কেমিস্ট্রির পার্ট, ঠিক আছে? আর ফিজিক্সেও থাকবে, তবে সেটা পরে আছে, মডার্ন ফিজিক্সের ওইদিকে থাকবে। বাট আপাতত খালি এটুকু জানলেই হবে যে প্রতিটা পদার্থ কি পরমাণু দিয়ে তৈরি হয়। সেই পরমাণুর মধ্যে দুটো পার্ট থাকে, একটা নিউক্লিয়াস, একটা কক্ষপথ। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। আর কক্ষপথ বরাবর কি থাকে, ইলেকট্রন। এবার কক্ষপথ একটা না, কক্ষপথ আরো অনেক কটা হতে পারে, ঠিক আছে? তো বর্তমানে একটাই আঁকালাম। এইবার এই পদার্থ বা এই পরমাণুটা কি থাকে, নিস্তড়িত থাকে বা নিস্তড়িত থাকার চেষ্টা করে। এবার নিস্তড়িত কখন হবে, তড়িৎ কখন থাকবে, সেই সম্পর্কে আমরা আজকে জানবো। ওকে, তো আমি এক কাজ করলাম, একটা পরমাণু ড্র করলাম, এখানে আরেকটা পরমাণু আমি যদি নিয়ে আসি, তো সেই পরমাণুটা কি থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে, একটা কি থাকবে, সেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকবে, সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, নিউট্রন থাকবে। আর তার চারপাশ দিয়ে কক্ষপথ বরাবর কি থাকবে, ইলেকট্রন থাকবে। ওকে, এইবার ব্যাপারটা কি হয়, এই যে ইলেকট্রন আর এই যে ইলেকট্রন, এই দুই ইলেকট্রন কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে বা একে অপরের থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কি করবে, বিকর্ষণ করবে। কি করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে? এটা কি এক ধরনের বিকর্ষণ বল হলো। এবার আরেকটা কি করলাম, আমি এই পাশে শুধু একটা প্রোটনকে নিয়ে আসলাম। কি আনলাম, শুধুমাত্র একটা প্রোটনকে আনলাম, ঠিক আছে? এবার কোনো পরমাণু আনলাম না, কোনো পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আনলাম না, কোনো নিউট্রন আনলাম না, কোনো ইলেকট্রন আনলাম না, শুধুমাত্র একটা প্রোটনকে নিয়ে আসলাম। তাহলে এই ইলেকট্রন আর এই প্রোটন, এই দুজনের মাঝে কি হবে, আকর্ষণ বল কাজ করবে। কি বল কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে, ঠিক আছে? কি কাজ করবে, আকর্ষণ, ঠিক আছে? তো দুটো ইলেকট্রনের মধ্যে কি কাজ করে, বিকর্ষণ। দুটো, একটা ইলেকট্রন একটা প্রোটনের মাঝে কি কাজ করে, আকর্ষণ, ঠিক আছে? তো এই আকর্ষণ আর এই বিকর্ষণ, এই যে বলটা প্রয়োগ হচ্ছে, এটাকে কি বলা হয়, তড়িৎ বল। কি বলা হয়, তড়িৎ বল বলা হয়, ঠিক আছে? আর কোনো একটা পদার্থের যে ধর্মের জন্য, কিসের জন্য, যে ধর্মের জন্য এই তড়িৎ বল ক্রিয়া করে, তাকে কি বলা হয়, তড়িতাধান বলা হয়, ঠিক আছে? তাহলে কি বলা হবে, পদার্থের যে ধর্মের জন্য, লিখে দেই, পদার্থের যে ধর্মের জন্য এই আকর্ষণ বা বিকর্ষণ বল, ঠিক আছে, মানে তড়িৎ বল, এই আকর্ষণ বা বিকর্ষণ বলকে কি বলা হয়, তড়িৎ বল বলা হয়, ঠিক আছে? জন্য কি কাজ করবে, তড়িৎ বল ক্রিয়া করে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় তড়িতাধান, ঠিক আছে? তড়িতাধান। ওকে, তো প্রথম কথা, তড়িতাধান, তড়িৎ বল, এগুলো কাকে বলে বোঝা গেল। প্রতিটা পদার্থ কি হয়, পরমাণু দিয়ে তৈরি হয়। সেই পরমাণুর মধ্যে কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, তার চারপাশ দিয়ে কি থাকে, ইলেকট্রন থাকে। তো
তো দুটো ইলেকট্রন পরস্পরকে কি করে বিকর্ষণ করে, একটা ইলেকট্রন একটা প্রোটন কি করে পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে। তো এই যে আকর্ষণ এই যে বিকর্ষণ, এই যে বলটা প্রয়োগ হচ্ছে এই বলটাকে কি বলা হয়, এই বলটাকে বলা হয় হচ্ছে তড়িৎ বল। আর যে ধর্মের জন্য পদার্থে এই তড়িৎ বল ক্রিয়া করে তাকে কি বলা হয়, তড়িতাধান বলা হয়, ঠিক আছে। কি বলা হয়, তড়িতাধান বলা হয়, ঠিক আছে। তো সেম টাইপের জিনিস পরস্পরকে বিকর্ষণ করে, অপোজিট টাইপের জিনিস পরস্পরকে আকর্ষণ করে। প্রথম কথা বোঝা গেল, এটা প্রথম স্লাইড, ছবি তুলে নেই, রাইট। সো নোটসে দিতে সুবিধা হবে। ওকে, তো ছবি উঠে গেল। নাও এবার মুছে যাক, এতদূর অব্দি বোঝা গেলে। তো তড়িতাধান কাকে বলে সেটা বোঝা গেল। দুটো ইলেকট্রন মানে দুটো সেম টাইপের জিনিস কি করে পরস্পরকে বিকর্ষণ করে, আর দুটো অপোজিট টাইপের জিনিস মানে একটা ইলেকট্রন একটা প্রোটন কি করে পরস্পরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বিকর্ষণ বল, এই বলটাকে কি বলা হয়, তড়িৎ বল। আর যে ধর্মের জন্য এই বলটা ক্রিয়া হয় সেটাকে কি বলে, তড়িতাধান বলে, ঠিক আছে। তো সবার প্রথম কথা, এই যে তড়িতাধান, এই তড়িতাধানটা কি হয়, স্কেলার রাশি হয়, ঠিক আছে। প্রথম কথা কি, স্কেলার হয়, ঠিক আছে। বাংলা লিখলাম না, ইংলিশে লেখা থাকলো, স্কেলার হয়। মানে কি, এটা শুধুমাত্র ভ্যালু থাকে, কোনো ডাইরেকশন থাকে না। যে কোনো রাশি বা কোয়ান্টিটি, পরিমাণযোগ্য রাশি কি হয়, দু রকমের হয়, স্কেলার হতে পারে আর দুই ভেক্টর হতে পারে, ঠিক আছে। এটা সম্পর্কে আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। স্কেলার কি, যার শুধুমাত্র ভ্যালু থাকে, কোনো দিক থাকে না, যেমন 20 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। এটা কি হলো, এটা কোনো দিক দেওয়া নেই যে আমি কোন দিকে যাচ্ছি, এদিকেও যেতে পারি, আমি এদিকেও যেতে পারি, আমি এদিকেও যেতে পারি, এদিকেও যেতে পারি, যে কোনো দিকে যেতে পারি, কিন্তু 20 কিলোমিটার/আওয়ার এটা কি এক ধরনের স্কেলার রাশি। কিন্তু এর সাথে আমি যদি একটা দিক বলে দিই, যেমন বললাম উত্তর দিক বা বললাম এদিকে, ঠিক আছে, যদি বললাম এদিকে 20 কিলোমিটার/আওয়ার, তাহলে সেটা কি হলো, ভেক্টর হলো। কেন, কারণ এর একটা মানও আছে, মানটা কি 20 কিলোমিটার/আওয়ার, আর তার সাথে কি আছে, একটা দিক আছে, যেমন এদিকটা বা এদিকটা। কিন্তু স্কেলারের ক্ষেত্রে এই দিকটা ছিল না, এটা ছিল না, ঠিক আছে। তো স্কেলার আর ভেক্টরের মধ্যে পার্থক্য কি, স্কেলারের ক্ষেত্রে খালি মান থাকে, ভেক্টরের ক্ষেত্রে কি থাকে, একটা মানের সাথে সাথে একটা দিকও থাকে। তো এই তড়িতাধানটা কি, এই তড়িতাধানটা হয় এক ধরনের স্কেলার, মানে এর শুধুমাত্র মান থাকবে, এর কোনো রকম ভ্যালু এর শুধুমাত্র মান থাকবে মানে ভ্যালু থাকবে, কিন্তু কোনো রকম দিক থাকবে না। ওকে, নেক্সট, এটার ইউনিট কি, সিজিএস পদ্ধতিতে এর ইউনিট হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হয় বা স্ট্যাট কুলম্ব হয়, ঠিক আছে, STATC, স্ট্যাট কুলম্ব হয়, ঠিক আছে। এসআই তে কি হয়, এসআই তে কুলম্ব হয়। তাহলে এটা প্রথম কথা কি, স্কেলার রাশি হয়। দুই নম্বর, সিজিএস এ এর ইউনিট কি হয়, ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হয় বা স্ট্যাট কুলম্ব হয়। আর এসআই তে কি হয়, কুলম্ব হয়, ঠিক আছে। এর ডাইমেনশন কি হয়, এই ডাইমেনশন বা মাত্রা কি জিনিস, এটাও আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, রাইট। তো ডাইমেনশন কি হয়, এটার ডাইমেনশন হয় হচ্ছে I/T, ঠিক আছে। ডাইমেনশন অ্যানালিসিস এর ক্ষেত্রে কাজে লাগে। ডাইমেনশন বলতে কি বোঝায়, যে বেসিক যে ইউনিট গুলো আছে আমাদের প্রকৃতিতে, যেমন দৈর্ঘ্য, যেমন তাপমাত্রা, যেমন কি ভর, এগুলো কি বেসিক কোয়ান্টিটি, এগুলো কেমন ভাবে যুক্ত হয়ে এই জিনিসটা তৈরি হয় সেটাকে বোঝা যাচ্ছে ডাইমেনশন দিয়ে। মানে যোগ হবে, গুণ হবে, বিয়োগ হবে, ভাগ হবে, কি না কি হবে সেটা বোঝাতে এই ডাইমেনশনটা ইউজ হয়। ওকে, তো ডাইমেনশন বোঝা গেল আইটি। আচ্ছা, কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক কি, 1 কুলম্ব ইজ ইকুয়াল টু হয় হচ্ছে 3 × 10⁹ ESU, ঠিক আছে। এটা একটা মনে রাখার মতো জিনিস, 1 কুলম্ব ইজ ইকুয়াল টু হয় 3 × 10⁹ ESU। ওকে, ইউনিট কনভার্সনের ক্ষেত্রে কাজে লাগতে পারে। সো একটু আগে আমরা কি জিনিস দেখলাম, আচ্ছা এটা একটা স্ক্রিনশট নেওয়া যাক। আচ্ছা, একটু আগে আমরা কি জিনিস দেখলাম, যে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে, রাইট। সো আকর্ষণ কখন করবে, বিকর্ষণ কখন করবে, সেটাও তো ডিপেন্ড করে। যখন একই টাইপের জিনিস থাকে তখন সেটা বিকর্ষণ করে, যখন অপোজিট টাইপের জিনিস বা বিপরীত টাইপের জিনিস থাকে তখন সেটা কি করে, আকর্ষণ করে, ঠিক আছে। তো একটা পরমাণুর মধ্যে কি থাকে, একটা পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, তার মধ্যে প্রোটন থাকে, তার মধ্যে নিউট্রন থাকে, আর তার চারপাশ দিয়ে কি থাকে, কক্ষপথ বরাবর ইলেকট্রন থাকে, রাইট।
তো একটা জিনিস তো আমরা জানি, এতদিন ধরে পড়ে আসছি, যে প্রোটন কি হয়, পজিটিভ টাইপের হয়, ঠিক, ইলেকট্রন কি হয়, নেগেটিভ টাইপের হয়, ঠিক। তাহলে ইলেকট্রন আর ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ বল কাজ করে, এই দুটো কি হয়, নেগেটিভ টাইপের, ঠিক। আবার একটা প্রোটনের মধ্যে যে বিকর্ষণ কাজ করবে, সেখানে যে দুটো আধান থাকে সেটা কি থাকে, পজিটিভ টাইপের। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আধান কি হয়, দুই টাইপের হতে পারে, এক নেগেটিভ টাইপের আধান হতে পারে, দুই পজিটিভ টাইপের আধান হতে পারে, তাই না। আধান কেমন হতে পারে, দুই টাইপের হতে পারে, এক পজিটিভ টাইপের আধান, এক নেগেটিভ টাইপের আধান। তো আধান দু রকমের হয়, পজিটিভ আধান, নেগেটিভ আধান, ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান, ঠিক আছে। এটা সিম্পল জিনিস, বোঝা গেল, সবাই জানি আমরা যদিও। সো আধান কয় রকমের হয়, পজিটিভ আধান হয় আর নেগেটিভ আধান হয়। ওকে ওকে, নোটস রেডি এটারও। নাও এরপরে আমাদের একটা জিনিস জানতে লাগে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, বা কি বলে, স্থির তড়িৎ শ্রেণী, ঠিক আছে। এবার এটা কি জিনিস হয় সেটা আগে বোঝার চেষ্টা করি। অনেকেই হয়তো এটা চেষ্টা করে দেখেছো যে কি স্কেল দিয়ে যখন ঘষা হয়, ঠিক আছে, চুল, তেল দেওয়া চুলে বা এমনি শরীরের মধ্যে ঘষা হয়, তারপরে যে স্কেলটাকে যদি ছোট ছোট কাগজের টুকরোর উপরে রাখা হয়, তাহলে কাগজের টুকরোগুলো কি আকর্ষণ করে, তাই না। কি করে, আকর্ষণ করে, বা এরকম টাইপের আরো অনেক ধরনের উদাহরণ আছে, ঠিক আছে। কি করে, আকর্ষণ করে। তো কোনটাকে কোনটা দিয়ে ঘষলে বা কোনটার সাথে কোনটার যে আধানের যে পজিটিভ নেগেটিভের ব্যাপারটা থাকে, সেটা করলে কি হয়, কোনটা আকর্ষণ করবে আর কোনটা বিকর্ষণ করবে, ঠিক আছে, সেটার উপরে ডিপেন্ড করে। তো প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক শ্রেণীটা লিখে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যদি কথাটা বুঝতে অসুবিধা হয়, তাহলে শ্রেণীটা দেখা যাক কি আসে। ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, প্রথমে লাইনে কি আসে, প্রথমে আসে হচ্ছে পশম, দুই নম্বরে কি আসে, কাঁচ, তিন নম্বরে কি আসে, কাগজ, চার নম্বরে কি আসে, রেশম, পাঁচ নম্বরে কি আসে, কাঠ, ছয় নম্বরে কি আসে, মানব দেহ, তারপর সাত নম্বরে কি আসে, ধাতব পদার্থ, আট নম্বরে কি আসে, এবোনাইট, নয় নম্বরে কি আসে, গালা, 10 নম্বরে কি আসে, অ্যাম্বার, 11 নম্বরে কি আসে, রজন, আর 12 নম্বরে কি আসে, সেলুলয়েড। ওকে, সো এটা হচ্ছে সিরিজ, 1 থেকে 12 নম্বর অবধি দেওয়া আছে সেখানে পদার্থের নাম, ঠিক আছে। এইবার এখানে কি হয়, আমি একটা জিনিস লিখে দিই। ফার্স্টেরটা কি হয়, পজিটিভ আধান তৈরি হয়, সেকেন্ডেরটা কি হয়, নেগেটিভ আধান তৈরি হয়, ঠিক আছে। এইবার বোঝানো যাক কি হয়। বেসিক্যালি একটু আগে যে আমি উদাহরণ দিলাম, একটা কাঠের স্কেল দিয়ে আমি যদি আমার শরীরে ঘষি, বা চুল তেল দেওয়া চুলে যদি আমি ঘষি, তারপরে যদি আমি সেই স্কেলটাকে ছোট ছোট কাগজের টুকরোর উপরে ধরি এভাবে, তাহলে কি হবে, কাগজগুলো অ্যাট্রাক্ট হবে, রাইট, কাগজগুলো অ্যাট্রাক্ট হবে। এবার আকর্ষণ করছে, ওখানে কোন বল কাজ করছে, আকর্ষণ বল কাজ করছে, তাই না। তো এই যে আকর্ষণ বল সম্পর্কে আমরা একটু আগে জানলাম, কি তড়িৎ বল হয় এগুলো, যে ধর্মের জন্য হয় সেটাকে কি বলে, তড়িতাধান বলা হয়, ঠিক আছে। এইবার কাঠ আর মানব দেহ কোথায় আছে, কাঠ আছে এখানে, মানব দেহ আছে এখানে, 5 নম্বরে কাঠ, 6 নম্বরে মানব দেহ। তো বেসিক্যালি এখানে এই নাম্বার দিয়ে এটাই বোঝায় যে কাঠ আর মানব দেহকে যদি পরস্পর ঘষা হয়, তাহলে যে তড়িতের যে বিনিময় হবে, কি হবে, তড়িতের যে বিনিময় বা তড়িতাধানের, বেশি ভালো করে বললে তড়িতাধানের যে বিনিময় হবে, সেটা কি হবে,
কাঠের ক্ষেত্রে পজিটিভ হবে, মানব দেহের ক্ষেত্রে নেগেটিভ হবে। ঠিক আছে, এটা ধরলাম কাঠ, এটা ধরলাম মানব দেহ। ঠিক আছে, তো এই দুটার মধ্যে যদি ঘর্ষণ সৃষ্টি করা যায় বা ঘষা যায় তাহলে কি হবে, কাঠের মধ্যে পজিটিভ আধান তৈরি হবে, মানব দেহের মধ্যে কি তৈরি হবে, নেগেটিভ আধান তৈরি হবে। ঠিক আছে, তো এই যে পজিটিভ আধান, এবার এখান থেকে আমি যদি এটাকে সরাই দেই, এখান থেকে আমি যদি এটাকে সরাই দেই, এখানে যদি আমি ছোট ছোট কাগজের টুকরো রাখি, ঠিক আছে, এই দুটোর মধ্যে কি কাজ করবে, তখন অ্যাট্রাকশন কাজ করবে বা আকর্ষণ কাজ করবে। কি কাজ করবে, আকর্ষণ কাজ করবে। ঠিক আছে, তাহলে কাঠ আর মানবদেহের মধ্যে করতে ফার্স্টেরটা কি হবে, ফার্স্টেরটা হবে হচ্ছে পজিটিভ, মানে 5 আর 6 এর মধ্যে 5 হবে পজিটিভ, 6 নম্বর মানবদেহ হবে নেগেটিভ। তেমনি আমি যদি রেশম আর কাঠকে পরস্পর ঘষি তাহলে কি হবে, রেশমের মধ্যে পজিটিভ আধান তৈরি হবে, কাঠের মধ্যে নেগেটিভ আধান তৈরি হবে। বেসিক্যালি এটাই বোঝায় হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। এবার তড়িতাধানের যে বিনিময় হচ্ছে, এই জিনিসটা যদি এখনো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে এরপরে নেক্সট যে পার্ট, সেই পার্টে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করবো সেটাকে। আপাতত জাস্ট এটা কি, এই যে সিরিজটা কি হয়, এই সিরিজের মধ্যে দুটো জিনিসকে যদি পরস্পর ঘষা হয়, ঘর্ষণ করানো হয়, তাহলে কি হবে, তড়িতাধানের বিনিময় হবে। কেমন হবে, উপরের নাম্বার যেটা হবে সেটা পজিটিভ হবে, নিচের নাম্বার যেটা হবে সেটা নেগেটিভ হবে। যেমন পশমের সাথে আমি যদি সেলুলয়েড ঘষি, তাহলে কি হবে, কোনটাতে পজিটিভ আধান হবে, কোনটাতে নেগেটিভ আধান হবে, এনি আইডিয়া? কোনটাতে পজিটিভ হবে, কোনটাতে নেগেটিভ হবে, এনি আইডিয়া? পশমে হবে হচ্ছে পজিটিভ, কারণ পশমের নাম্বার হচ্ছে 1, আর সেলুলয়েডে হবে নেগেটিভ, কারণ সেলুলয়েডের নাম্বার হচ্ছে 12। তাহলে কোনটার নাম্বার কম, মানে কোনটা ফার্স্টে আছে, 1 নাম্বার ফার্স্টে, 12 নাম্বার পরে থাকে। তাহলে পশমে হবে পজিটিভ, সেলুলয়েডে হবে নেগেটিভ। ফার্স্টেরটা হবে পজিটিভ, সেকেন্ডেরটা হবে নেগেটিভ। ঠিক আছে, এবোনাইটের সাথে গালা যদি ঘষা হয়, এবোনাইটের সাথে যদি গালা ঘষা হয়, তাহলে এবোনাইটে কি হবে, পজিটিভ, গালাতে কি হবে, নেগেটিভ। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। আশা করি বোঝা গেল। সো এটা একটা ছবি তুলে নেই। ওকে, নাইস। এবার নেক্সট কি করা হবে, এই যে জিনিসটা বললাম যে তড়িতাধানের বিনিময় হবে, সেই জিনিসটাকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। ওকে, জিনিসটা কেমন করে হয়, ফার্স্টে আমি যে ছবিটা ড্র করছিলাম সেই ছবিটা আরেকবার ড্র করি। ওকে, সেটা কি ছিল, একটা পরমাণুর ছবি। তার মধ্যে কি থাকে, প্রোটন থাকে, তার মধ্যে কি থাকে, নিউট্রন থাকে, আর চারপাশে কি থাকে, কক্ষপথ বরাবর ইলেকট্রন থাকে। এইবার আমরা কি জানি, এটা কি হয়, পজিটিভ আধান হয়, এটা কি হয়, নেগেটিভ আধান হয়, রাইট? এইবার এর মধ্যে থেকে, এই পরমাণুর মধ্যে থেকে আমি যদি ইলেকট্রনকে বাইরে বের করে দিই, তাহলে এই পরমাণুটার মধ্যে কি হবে, পজিটিভ আধান বেশি থাকবে, তাই না? কারণ পজিটিভ আর নেগেটিভ, +5 আর -5 এই দুটো মিলে কি হয়, 0 হয়, তাই না? এবার আমি এখান থেকে যদি -5 মানে মাইনাস ইলেকট্রনটাকে সরাই দিই, তাহলে কি হবে, গোটা ভ্যালুটা 0 থেকে বেশি হয়ে যাবে, তাই না? 0 থেকে বেশি হয়ে যাবে, তাহলে এই যে গোটা পরমাণুটা, এটার আধান কি হয়ে যাবে, পজিটিভ আধান হয়ে যাবে, তাই না? কি হয়ে যাবে, পজিটিভ আধান হয়ে যাবে। আবার যদি আমি এখানে একটা ইলেকট্রন আরো একটা যোগ করি, আমি যদি বের করে দিই তাহলে পজিটিভ আধান তৈরি হবে, যদি যোগ করি তাহলে কি তৈরি হবে, তাহলে নেগেটিভ আধান তৈরি হবে। কেন, কারণ সেখানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল। তাহলে কি হলো, প্রোটন ছিল +5, ধরলাম একটা জাস্ট এক্সাম্পল, জাস্ট একটা উদাহরণ, ইলেকট্রন ছিল একটা -5, আরো একটা ইলেকট্রন নিয়ে আসলাম -5, তাহলে কি হবে, <0 হবে, কারণ এই দুটোতে কেটে যাবে, বাজবে -5 কি 0 থেকে কম, তাহলে এই গোটা পরমাণুর মধ্যে আধানের পরিমাণ কি হবে, নেগেটিভে হবে। আধানের পরিমাণ কি হবে, নেগেটিভে, কারণ ইলেকট্রনের পরিমাণ বেশি। প্রকৃতিতে যে কোনো জিনিসই কি হয়, নিস্তড়িত থাকার চেষ্টা করে, তাই না? কারণ সবকিছুই পরমাণু দিয়ে তৈরি, ঠিক? সবকিছু কি পরমাণু দিয়ে তৈরি। তাহলে পরমাণুর মধ্যে প্রোটন থাকবে, ইলেকট্রন থাকবে, সবকিছুর মধ্যে যদি আধান থাকে তাহলে তো আমি এটাকে ধরলে পারে আধানের বিনিময় হবে। আমার শরীরের মধ্যে দিয়ে আধান থাকবে, সবকিছুর মধ্যে থাকবে, কিন্তু থাকে না কেন, আমরা নিস্তড়িত কেন, কারণ প্রতিটা পরমাণু কি থাকে, নিস্তড়িত থাকে বা থাকার চেষ্টা করে। ওকে, এইবার আমরা যদি স্পেসিফাই করি, যেমন একটা ইলেকট্রনকে বের করে দিলাম, তাহলে কি হবে, পজিটিভ তৈরি হবে, পজিটিভ আধান তৈরি হবে। যদি একটা ইলেকট্রনকে নিয়ে আসি তাহলে কি হবে, নেগেটিভ আধান তৈরি হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? সো যখন
দুটো বস্তুকে পরস্পর ঘষা হয়, যেমন কাঠ আর মানব দেহ। একটু আগের এক্সাম্পল কি ছিল? কাঠ আর মানব দেহ। এটা কাঠ, এটা মানব দেহ, ঠিক আছে? এদেরকে যদি পরস্পর ঘষা হয়, ঠিক আছে, পরস্পর ঘষা হয়, তাহলে কি হবে? এই যে আধানের যে বিনিময়, এই বিনিময়টা ঘটবে এখানে, ঠিক আছে? এই যে বিনিময়টা হচ্ছে, যেমন ইলেকট্রন যাচ্ছে ইলেকট্রন আসছে, এই জিনিসটা এর মধ্যে হবে। তো কি হবে? এর নাম্বার কত ছিল? কাঠের নাম্বার কত ছিল? কাঠের নাম্বার ছিল হচ্ছে আমাদের 5 আর মানবদেহের নাম্বার ছিল 6। কাঠের নাম্বার ছিল 5, মানবদেহের নাম্বার ছিল 6। তাহলে কাঠের থেকে কি হবে? ইলেকট্রন বেরিয়ে যাবে। ইলেকট্রন বেরোলে বাড়ি তো পজিটিভ হয়। এখন কি বললাম? ইলেকট্রন যদি বেড়ে যায় তাহলে পজিটিভ হবে। কাঠ যেহেতু 5 নম্বরে আছে, কাঠের আধান কি হতে হবে? পজিটিভ হতে হবে। তাহলে কাঠের থেকে ইলেকট্রন বেরোয় এখানে চলে আসবে, কাঠের থেকে ইলেকট্রন বেরোয় এখানে চলে আসবে। তাহলে কাঠের কি হবে? পজিটিভ আধান তৈরি হবে, আর মানবদেহে কি হবে? নেগেটিভ আধান তৈরি হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার বোঝা গেল যে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বা তড়িতাধান, যে স্থির তড়িৎ শ্রেণী, সেটা কেমন করে হয় সেটা বোঝা গেল। ওকে, তো কি হয়? আধানের বিনিময় হয়, ঘর্ষণের ফলে ইলেকট্রন বাইরে যায় বা ইলেকট্রন ভিতরে আসে, যার ফলে কি হয়? পজিটিভ আর নেগেটিভ আধান যথাক্রমে তৈরি হয়। ওকে, তো এটার একটা ছবি তুলে নেওয়া যাক। নাইস। এইবার তারপরে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই ছবির মধ্যে আমি কি করলাম? ইলেকট্রনকে বাইরে বের করলাম, একটা ইলেকট্রনকে বাইরে বের করলাম। এক ঘর পরিমাণ কি হলো? ইলেকট্রন এক ঘর পরিমাণ কি হলো? পজিটিভ আধান বাড়লো। আমি একটা ইলেকট্রনকে নিয়ে আসলাম, এক ঘর পরিমাণ নেগেটিভ আধান বাড়লো, রাইট? কিন্তু আমি কি এরকম করতে পারি? অর্ধেক পরিমাণ ইলেকট্রন নিয়ে গেলাম, যে বললাম ভাই তুই এখানে থাক, আমি অর্ধেক ইলেকট্রনকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে? অর্ধেক পরিমাণ পজিটিভ আধান তৈরি হবে। এরকম কি হয়? এরকম হয় না। এরকম কি হয় না? এরকম পসিবল না। ঠিক আছে, আমি অর্ধেক পরিমাণ ইলেকট্রনকে নিয়ে যেতে পারি না, অর্ধেক পরিমাণ ইলেকট্রনকে নিয়ে আসতে পারি না। ঠিক আছে, আমাকে যদি আনতে হয়, আমাকে একটা গোটা ইলেকট্রন আনতে হবে। আমি যদি চাই আমি দুটো ইলেকট্রন আনতে পারি, তিনটা আনতে পারি, চারটা আনতে পারি, কিন্তু আমি 2 আর হাফ আনতে পারবো না, 3 আর হাফ আনতে পারবো না, মানে 3.5 পরিমাণ ইলেকট্রন আনতে পারবো না। আমাকে আনতে হলে 2 আনতে হবে, দুটা ইলেকট্রন আনতে হবে। আমাকে আনতে হলে 3টা ইলেকট্রন আনতে হবে। আমাকে যদি বেরও করতে হয়, তাহলে আমাকে দুটা ইলেকট্রন বের করতে হবে, 3টা বের করতে হবে। থাকতে হবে যে এমন না যে এখানে আছে একটা ইলেকট্রন, আমি এখন থেকে 3টা বের করতে চাচ্ছি, এটা পসিবল না। বাট যদি থাকে, ধরলাম আমার এখানে 5টা ইলেকট্রন আছে, ওখান থেকে আমাকে যদি বের করতে হয়, আমি একটা বের করতে পারবো, দুটা বের করতে পারবো, 3টা পারবো, 4টা পারবো, 5টাও পারবো। কিন্তু আমি দুটা বের করলাম আর একটা হাফ বের করলাম, এরকম পসিবল না। ঠিক আছে, তো কি হয়? তাহলে কি হয়? একটা ইলেকট্রন ঢুকালে কি হলো? একক পরিমাণ কি হলো? একক পরিমাণ নেগেটিভ আধান বাড়লো। একটা ইলেকট্রন বের করে দিলে একক পরিমাণ পজিটিভ আধান বাড়লো। তাহলে একটা ইলেকট্রনের আদান প্রদানের জন্য একক পরিমাণ পজিটিভ নেগেটিভ আধানের কি হচ্ছে? পরিমাণ চেঞ্জ হচ্ছে, তাই না? একটা ঢুকালে একক পরিমাণ বাড়ছে, একটা ঢুকালে একক পরিমাণ কমছে, বা ভাইস ভার্সা। ঠিক আছে, সো এইটাকে কি বলে? ইলেকট্রনের যে চার্জ, সেটাকে কি বলে? সেজন্য ইউনিট চার্জ বলে। ঠিক আছে, কারণ এর চেয়ে কম পরিমাণ চার্জ আমরা কোথাও ইন্টারচেঞ্জ করতে পারবো না, এর চেয়ে কম পরিমাণ চার্জ আমরা কোথাও কম বেশি করতে পারবো না। অর্ধেক পরিমাণ ইলেকট্রন তো আমরা নিয়ে আসতে পারবো না, তাই না? অর্ধেক পরিমাণ ইলেকট্রন নিয়ে আসা পসিবল না। তো যা আনতে হবে, একটা গোটা ইলেকট্রন আনতে হবে, যা বের করতে হবে, একটা গোটা ইলেকট্রন বের করতে হবে। তাহলে একটা ইলেকট্রনের যা আধানের পরিমাণ, সেটাই হয় বাড়বে, নাহলে সেটাই হয় কমবে। তো ওই জন্য এটাকে কি বলা হয়? ইউনিট চার্জ বলা হয়। ঠিক আছে, তো ইউনিট চার্জের পরিমাণ কত হয়? ইউনিট চার্জের পরিমাণ হয় 4.8 into 10 to the power minus 10 ESU. ওকে, 4.8 into 10 to the power minus 10 ESU। এটা ESU ইউনিটে, কুলম্ব ইউনিটে কি হবে? 1.6 into 10 to the power minus 19 কুলম্ব, 10 to the power minus 19 কুলম্ব। ঠিক আছে, তো ESU পরিমাণও দেওয়া থাকলো, তার সাথে সাথে কি দেওয়া থাকলো? কুলম্ব পরিমাণও দেওয়া থাকলো। ওকে, ইউনিটেও দেওয়া থাকলো। আচ্ছা, তো ইউনিট চার্জ কাকে বলে বোঝা গেল? এখান থেকে আরেকটা ধারণা আসে, সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন মানে কি? একক পরিমাণই, ওই সেম জিনিসকে বোঝায়। ধরলাম এই গোটা পরমাণুর মধ্যে, এই গোটা পরমাণুর মধ্যে চার্জের পরিমাণ কত? কিউ পরিমাণ চার্জ আছে। ঠিক আছে, কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে সেই কিউ পরিমাণ চার্জকে আমি কি লিখতে পারি? এন ইন্টু ই। ঠিক আছে, কি জিনিস এখনই বলছি। ই কি? ই হচ্ছে ইলেকট্রনের চার্জের পরিমাণ, মানে ইউনিট চার্জ। ই কি? ইউনিট চার্জ। ই কি? ইউনিট চার্জের পরিমাণ। ঠিক আছে, একটা ইলেকট্রনকে আমি রিপ্রেজেন্ট করছি ই দিয়ে।
এন কি, এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, অনেক কটা হতে পারে, ঠিক আছে। তো একটা পরমাণুর মধ্যে কতটা পরিমাণ আধান থাকবে সেটা পরিমাণ যদি কিউ হয় তো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এন ইন্টু ই দিয়ে। ই কি, ইউনিট চার্জের পরিমাণ। এখন কি বোঝালাম, আমি একটা ইলেকট্রনকে আনতে পারি, বের করতে পারি, বা দুটো ইলেকট্রনকে আনতে পারি, বের করতে পারি, তিনটাকেও আনতে পারি, বের করতে পারি, কিন্তু দুটো আনলাম আর একটা হাফ আনলাম, মানে 1.5, 2, আড়াই, আড়াইটা আমি আনতে পারবো না, 1.5টা আমি আনতে পারবো না বা দিতেও পারবো না। তাহলে কি চার্জের পরিমাণ কি হবে, ইউনিট যেটা হলো এটা বের করলাম ইএসইউ আর সিজিএস কুলম্ব পদ্ধতিতে, ঠিক, মানে সিজিএস আর এসআই পদ্ধতিতে বেসিক্যালি। তো সেটাতে কি হলো, একটা পরিমাণ যদি আমি তাহলে এন এর পরিমাণ কি হবে, 1 হবে, দুটো যদি আনি তাহলে 2 হবে, তিনটা যদি আনি তাহলে 3 হবে, চারটা যদি আনি 4 হবে, এরকম করে চলবে। আবার যদি বের করি তাহলে একটা যদি বের করি তাহলে 1 হবে, দুটো যদি বের করি 2 হবে, তিনটা যদি বের করি 3 হবে, চারটা যদি বের করি 4 হবে। কিন্তু 1.5 হবে, হবে না, পসিবল না। 1.5 হওয়া পসিবল না, 2.5 হবে পসিবল না, 0.5 হবে পসিবল না, ঠিক আছে। হয় 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম হবে। আর নেগেটিভ তো হওয়া পসিবল না, নেগেটিভ পরিমাণ, নেগেটিভ 1 পরিমাণ আমি চার্জ বের করলাম, সেটার মানে কি, সেটার মানে কি হলো, সেটা কোনো মানে হয় না, ঠিক আছে। সেজন্য সেটাও পসিবল না, পজিটিভ ইন্টিজার হবে। তো এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে কোয়ান্টাইজেশন। কি বলে, কোয়ান্টাইজেশন, ওকে, এটাকে কি বলে, কোয়ান্টাইজেশন। কি, কোনো একটা পরমাণুর টোটাল আধানের পরিমাণ যদি কিউ হয় সেটাকে আমরা এন ইন্টু ই পরিমাণ লিখতে পারি। ই কি, ইউনিট চার্জের পরিমাণ, একটা ইলেকট্রনের চার্জের পরিমাণ। এবার কটা ইলেকট্রন, এন এর সংখ্যার উপর নির্ভর করে, একটা, দুটো, তিনটা, চারটা, যে কোনো একটা হতে পারে, কিন্তু পয়েন্টে হবে না, ফ্র্যাকশন পসিবল না, ঠিক আছে, ফ্র্যাকশন পসিবল না। তাহলে তো অবধি বোঝা গেল, ওকে, ছবি উঠে গেল। নাও লাস্ট টপিক আজকের আমাদের, সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী বা অন্তরক কাকে বলে সেই সম্পর্কে। সো লেখার কোনো দরকার নেই, নর্মাল বিষয়। পরিবাহী কাকে বলে, যার মধ্যে দিয়ে তড়িৎ সহজে পরিবাহিত হতে পারে তাকে পরিবাহী বলে, ঠিক আছে। যেমন যে কোনো ধাতব পদার্থের মধ্যে দিয়ে, তামা, অ্যালুমিনিয়াম, এগুলোর মধ্যে দিয়ে কি হতে পারে, কি হতে পারে, তড়িৎ পরিবাহিত হতে পারে সহজে, সেজন্য এগুলোকে কি বলে, পরিবাহী বলে। আবার যেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না, যেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না, তাদেরকে কি বলে, তাদেরকে বলে হচ্ছে অপরিবাহী বা অন্তরক। ইংলিশে কি বলে, পরিবাহীকে ইংলিশে বলে হচ্ছে কন্ডাক্টর, অপরিবাহী বা অন্তরককে ইংলিশে কি বলে, নন কন্ডাক্টর বা ইনসুলেটর, ওকে। যেমন উদাহরণ কি, কাঠ, কাঠের মধ্যে দিয়ে কি তড়িৎ পরিবাহিত হতে পারে না। তড়িৎ পরিবহন হওয়া আর তড়িৎ ধারণের এক্সচেঞ্জ দুটো কিন্তু আলাদা জিনিস, সেটা সম্পর্কে আমরা পরে জানবো, ওকে। আপাতত এটুকু জেনে রাখো যে পরিবাহী, অপরিবাহী কাকে বলে, যার মধ্যে দিয়ে সহজে তড়িৎ পরিবাহিত হয় তাকে কি বলে, পরিবাহী বা কন্ডাক্টর। যার মধ্যে দিয়ে সহজে তড়িৎ পরিবাহিত হয় না, মানে অ্যাকচুয়ালি পরিবাহিত হয় না, ওকে, যার মধ্যে তড়িৎ পরিবাহিত হয় না তাকে কি বলে, অপরিবাহী বা নন কন্ডাক্টর বা অন্তরক বা ইনসুলেটর, ওকে। আবার এদের মাঝে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এরপরে যে পার্টগুলো আমি বললাম কি কি, ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটিজম, তারপরে আর কি বললাম, অপটিক্স, মডার্ন ফিজিক্স। এখানে যে মডার্ন ফিজিক্স যে পার্টটা, সেই মডার্ন ফিজিক্স পার্ট গোটাটাই বলতে গেলে এই সেমিকন্ডাক্টরের উপরে বেস করে তৈরি, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমরা এটা সম্পর্কে জানবো যখন আমরা মডার্ন ফিজিক্সে আসবো, ওকে। সো সেমিকন্ডাক্টর কি জিনিস, বেসিক্যালি বললে যার মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ তড়িৎ পরিবাহিত হয়, মানে কিছুটা পরিবাহীর মতো কাজ করে, কিছুটা অপরিবাহীর মতো কাজ করে। পরিবাহীর মতো সহজে পরিবহন করতে পারে না, আবার অপরিবাহীর মতো যে পরিবহন করবেও না তেমনও কোনো ব্যাপার নাই, পরিবহনও করবে কিন্তু অল্প পরিমাণ করবে, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এক্সেট্রা, ওকে। আচ্ছা, আর তাছাড়া কি অপরিবাহীর আরেকটা উদাহরণ হচ্ছে চীনামাটি, ঠিক আছে, সেটাও একটা হয়, যেটা আমাদের বাড়ি ফিউজ গুলাতে ইউজ হয় না, একটা ভারী মাটি বা ভারী টাইপের একটা জিনিস, সাদা টাইপের, সেটা বা হলুদ, সেটা কি বলে, চীনামাটি বলা হয়, ওকে। সো এগুলো এক্সাম্পল। পরিবাহীর এক্সাম্পল কি, তামা, অ্যালুমিনিয়াম, যে কোনো ধাতব পদার্থ। অপরিবাহীর উদাহরণ কি, চীনামাটি, তারপর কাঠ, এগুলো। তারপর অর্ধপরিবাহীর উদাহরণ কি, সিলিকন, জার্মেনিয়াম, যেটা সম্পর্কে আমরা পরে আরো জানবো, ওকে। সো বেসিক্যালি আজকে আমরা কি কি দেখলাম, আজকে আমরা দেখলাম হচ্ছে তড়িতাধান, তড়িৎ বল কাকে বলে, পজিটিভ নেগেটিভ আধান সম্পর্কে, তারপরে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ সম্পর্কে, তারপরে কি এই যে আধানের পরিমাণ, ইউনিট চার্জ আর কোয়ান্টাইজেশন, আর তার সাথে সাথে পরিবাহী, অপরিবাহী আর অর্ধপরিবাহী কাকে বলে সেই সম্পর্কে, ওকে। সো অল্প অল্প করেই দেখবো আমরা, ছোট ছোট করেই দেখবো, আশা করি বোঝা গেল। বোঝা গেল লাইক করে দিও, শেয়ার করো যাতে আরো ছড়াতে পারে, আর তার সাথে ভালো লাগলে সাবস্ক্রাইব করো যাতে আমরা গ্রো করতে পারি, ওকে, আরো যাতে সবার কাছে পৌঁছতে পারি আমরা,
ওকে, সো আজকের জন্য এইটুকুই, আশা করি বোঝা গেল। তো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশন। ওকে, টাটা।